হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর সবাইকে হ্যাপি হোলি। সবার হোলি নিশ্চয়ই অনেক 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 ভালো কাটছে। তো রাস্তার বাচ্চারা দেখো কত সুন্দর হোলি খেলছে। ওরা পুরো রঙে রঙে রাঙা হয়ে গিয়েছে। এটা আমার ছেলে, ও পুরো বাদর হয়ে গিয়েছে। সবাই এখন মানে নতুন নতুন সাজে আছে, কারণ মুখ দেখে চিনা যাচ্ছে না কে কোন বাড়ির ছেলে। তো দেখো সবাই কিন্তু অনেক মজা করছে, অনেক অনেক। শুধু আমিই মজা করছি না, কারণ আমাকে কেউ রঙই দিচ্ছে না, আবিরে দিচ্ছে না, কিচ্ছু না। কেমনটা লাগে বলো তো? আমি কি গিয়ে গিয়ে বলবো এই তোরা আমাকে আবির দে, আমাকে রং দে, সবাই আমাকে পাগল বলবে না? তো পাশের বাড়িতে ওরাও রং খেলছে, আমি শুধু দেখছি। আমাকে একটু রং দেওয়ার মতো লোক নেই, জানো? এমনটা কেন হয় কি জানি। তো আমার মনটা ভীষণ খারাপ। সকাল থেকে বসে আছি, সবার রং খেলা হয়ে গেল। আমি মনে হয় এবছর আর রং টং খেলতে পারবো না। আর যাদের সাথে খেলবো তারা সব ঘুরতে গিয়েছে, ঘুরতে। তো কার সাথে খেলবো বলো? আমার প্রিয় বান্ধবী উনি চলে গিয়েছেন বাপের বাড়িতে। আমার সোনা বাবাটাও রং মেখেছে, কেমনটা লাগে বলো তো? আমার সোনা বাবাটা কি মিষ্টি লাগছে রং মেখে। আমার সোনা বাবাটা এবার গরম লেগে গিয়েছিল তো রোদ্দুরের মধ্যে, এখানে রেস্ট করছে। আর এদিকে দেখো আমার বর মাসের অবস্থা দেখো। ওনাকেও সবাই রং দিয়েছে, আমার দিকে কারোর নজর নেই। আমাকে তো একবারে জিজ্ঞাসাও করলো না, কী গো তুমি রং খেলোনি? তো রান্নাবাড়া করার পর দেখেছো এরা আমাকে রং মাখানোর জন্য অনেকক্ষণ ধরে বসে আছে। আমার রাগ হয়ে গিয়েছিল, জানো? আমি ভাবতেই পারিনি ওরা রং মাখাতে আসবে। নিজেরা রং টং খেলে নিয়ে এখানে রং মাখাতে এসছে। তো অনেকক্ষণ ওরা বসেছিল, আমি অনেকক্ষণ বসিয়ে রেখেছি। তা বললাম ঠিক আছে চল তাহলে, তোরা যখন এসেছিস। আমার আসল কথাও কী বলো তো, একটু মনে মনে রং খেলার ইচ্ছা হচ্ছিল, কিন্তু কেউ তো রং মাখাচ্ছিল না। তো শেষ পর্যন্ত ওরা যখন আসলো, ওদের কিন্তু আমি অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম। আমি গেটের তালা অবধি দিয়ে রেখেছিলাম, কিন্তু দেখলাম যে না, ওরা অনেকক্ষণ ধরে বলছে তুমি যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমরা স্নানও করবো না, তোমার সাথে রং খেলবো, তারপরে আমরা যাবো। আমি বললাম ঠিক আছে দেখি তোরা কী করিস। কিন্তু না, ওরা অনেকক্ষণ বসেছিল, আমি রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, তা ওরা যাচ্ছে না। বলছে ঠিক আছে, ওরা যখন রং খেলার জন্য এসছে, আমার একটু রং খেলতে ইচ্ছা হচ্ছিল, তাই ভাবলাম যাই একটু রেডি সেডি হয়ে রঙই খেলে আসি। আর এরা যেহেতু আবির না, শুধু রঙও খেলবে, এই জন্য আর ভালো জামাকাপড় পরে শাড়ি পরে, সাদা শাড়ি পরে তো যাওয়া যাবে না। তাই আমি একটা এরকম নাইটি পরে নিলাম, যে চল এবার তাহলে রং খেলাই হবে। তো ওরা আমাকে দেখেছো, সবাই একা পেয়ে দেখেছো কী অবস্থা করেছে। আমি একা ওদের সাথে পারি? ওরা তো আমার কানের মধ্যে অবধি রং দিয়ে দিয়েছে। এমনিতেই ওরা রং দিচ্ছিল না, এখন আবার আমার কানটাকেও ছাড়লো না। এবার যদি আমার কানে কোনো সমস্যা হয়, কে দেখবে বলো দিনি? কেউ দেখার নেই। তো এই দেখো আমার ছেলে কিন্তু রং টং খেলে ওকে ওর বাবা এক ধমক দিয়েছে, দিয়ে স্নান করে নিয়েছে, ও আর বেরোনোর সাহস পাচ্ছে না। এবার আমি একটু সবাইকে বললাম আয় আবির দিই। আর এই আবিরটা আমি নিজে হাতে বানিয়েছি, বাড়িতেই বানিয়েছি। তো দুটো তিনটে কালারের আবির আমি বাড়িতে বানিয়েছিলাম। তো এবার ভাবলাম যে সারপ্রাইজ দেবো, সবাইকে একটু দেবো। বাবা সে কপালই হচ্ছিল না, তারপরে লাস্টে যাও বা হলো, তো দিলাম লাস্ট। কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করেছি। আমি একটু শুকে দেখছিলাম, এটা হলুদ দিয়ে বানিয়েছিলাম, তো হলুদের সেন্ট বেরোচ্ছিলো। তো এবার ভাবলাম ও তো অনেক লম্বা, আমি ওকে দিতে পারছিলাম না, তো ও খালি পিছলে যাচ্ছে। দিয়ে ও যখন বাড়ি চলে যাচ্ছিলো, ওকে পেছন থেকে আমি আবিরটা দিয়ে দিলাম। তো এখানে মোটামুটি সবারই আবির দেওয়া হয়ে গেল। কেমন দেখেছে ওরা? হ্যাঁ, ওদের রং এত আমার পুরো গা ভরে দিয়েছে রঙে, ওদের তাও রং মাখিয়ে হচ্ছে না। কত রং মাখাতে হয় রে? চল এবার বাইরে সবাইকে রং দিয়ে আসি, তবে না মজা হবে। তারপরে সবাই মিলে গেলাম। তো রং টং বিকালে কিন্তু আমাদের ভালোই মজা হলো। এখন স্নান টান করে আমি এসে রিলস বানাচ্ছিলাম। এই আবিরগুলো আমি নিজে নিজেই নিয়েছি, মাকেও দিয়েছি। তো আমার মা দেখো এমনভাবে তাকিয়ে আছে, দেখো একটু পরে এমনভাবে হাসছিল, কি বলবো তোমাদেরকে, খুব ভালো লাগছিল। তো আর বকবক করবো না। আর আমার বরমশাই আমাকে এখনও রং দেয়নি, না দিল নেবো না রং ওর থেকে, কী হয়েছে, নেবো না, যাও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আরও একবার হ্যাপি 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 হোলি।